আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ইতোমধ্যে 4,01,460টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছালেও এই বিপুল সংখ্যক ভোটের একটি অংশ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ভোট একটি সংবেদনশীল প্রক্রিয়া। এতে সামান্য ভুল থাকলেও ভোট গণনার বাইরে চলে যেতে পারে। প্রবাসী ভোটারদের পাঠানো হাজারো ব্যালট প্রাথমিক যাচাইয়ের সময়ই বাতিল হওয়ার ঝুঁকিতে পড়ছে, মূলত নিয়ম না মানার কারণে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন কারণে পোস্টাল ভোট বাতিল হতে পারে। প্রথমত, ব্যালট পেপার বা ফর্মে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে। নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর কিংবা স্বাক্ষর ভোটার তালিকার সঙ্গে না মিললে সেই ভোট গ্রহণযোগ্য হয় না। দ্বিতীয়ত, ভোট দেওয়ার নির্দেশনা না মানলে। একাধিক প্রার্থীকে চিহ্ন দেওয়া, ভুল প্রতীক ব্যবহার করা কিংবা নির্ধারিত জায়গার বাইরে চিহ্ন দিলে ব্যালট বাতিল হয়ে যায়। তৃতীয়ত, নির্ধারিত সময়ের পরে ব্যালট দেশে পৌঁছালে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একদিন দেরি হলেও পোস্টাল ভোট গণনায় নেওয়া হয় না। চতুর্থত, নির্ধারিত খাম ব্যবহার না করা, খাম ঠিকভাবে সিল না করা বা খাম ক্ষতিগ্রস্ত হলে ভোট বাতিল হতে পারে। পরিচয় যাচাইয়ের সময় যদি দেখা যায় একজন ভোটার পোস্টাল ভোট দেওয়ার পাশাপাশি দেশে এসে সরাসরি ভোট দিয়েছেন, তাহলে সেই পোস্টাল ভোট বাতিল করা হয়। এছাড়া খোলা খাম, নষ্ট ব্যালট পেপার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেলেও সংশ্লিষ্ট ভোট বাতিল ঘোষণা করা হয়। সব মিলিয়ে 4 লাখের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিলেও নিয়ম মেনে ভোট দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ছিল পোস্টাল ভোট সংক্রান্ত সর্বশেষ তথ্য। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।